হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অভিজিৎ টেকনিক্যাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে তোমরা এডিট করবে, এ টু জেড প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো অনেকেই আছে ফেসবুক কিংবা ইউটিউবে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকে। তো আমাদের এডিট করা শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই এডিটটা শেখার জন্য অনেকে ভয় পেয়ে যায় কিভাবে আমরা এডিট করব। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো প্রফেশনাল ভাবে তোমরা ইনশটের মধ্যে কিভাবে এডিট করবে। তো ভিডিওটি একটু ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে রাখবে, আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো পুরো ভিডিওটা আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো, তাই আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে আমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে আমাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। তো প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে। তো এখান থেকে সার্চ করে তোমরা প্রথমে ইনস্টল করে নেবে। তো আমার তো অলরেডি ইনস্টল রয়েছে, তবু আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কোন অ্যাপটা। এখান থেকে দেখে আমাদের 2 নম্বরে যে অ্যাপসটা রয়েছে ওই অ্যাপসটাতে আমাদের কাজ করতে হবে এডিটটা। তো এখান থেকে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তাই আমরা এখানে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এরকম 3টা রেশিও চলে আসবে এখান থেকে, ভিডিও, ফটো এন্ড চ্যানেল। তো এখান থেকে আমাদের যেহেতু আমরা ভিডিও এডিট করতে চাই, তো আমরা এখান থেকে ভিডিওতে আমরা ক্লিক দেব। এখান থেকে আমরা নিউটাকে ক্লিক করে নেব, তাই আমরা নিউতে ক্লিক করে নিচ্ছি। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখো, তোমরাও এডিট করতে পারবে তোমাদের যে কোনো ভিডিও। তো এখান থেকে আমি একটা আমাদের ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার অলরেডি ভিডিওটা চলে এসেছে। তো এখান থেকে প্রথমে আমরা যে রিলেটিভ ভিডিও বানাচ্ছি তার রেশিওটা সিলেক্ট করে নেব। তার আগে এই দেখছো লোগো দেখতে পাচ্ছ ইনশটের, এটাকেও রিমুভ করে লাস্টে আমি তোমাদেরকে দেখাবো, লাস্টে ভিডিওর লাস্ট পজিশনে। তো এখান থেকে আমরা ভিডিওর রেশিওটা সিলেক্ট করে নেব প্রথমে। তো এখানে আমরা ক্লিক দেব। এখান থেকে আমরা ভিডিওর রেশিওটাকে সিলেক্ট করে নেবে। আমি যেহেতু ইউটিউবের ভিডিও বানাচ্ছি তাই 16.9 এর রেশিওটা আমি নিয়ে নেব, 16.9। তো আমরা 16.9 এ ক্লিক দেব। এখন ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যে টিক মার্কটা রয়েছে, টিক চিহ্ন, ওখানে ক্লিক করার মানে আমাদের রেশিওটা সিলেক্ট হয়ে গেছে। তো 2 নম্বরে যে অডিও অপশনটা রয়েছে, এখান থেকে তোমরা ভয়েস দিতে পারো কিংবা তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে সিলেক্ট করতে পারো। তো এখান থেকে তোমরা চাইলে তোমরা মিউজিক কিংবা অডিও সিলেক্ট করতে পারো। তো এখান থেকে অনেকগুলো অপশন এসে গেছে, অলরেডি দেখতে পাচ্ছ তোমরা। মিউজিক রয়েছে, রেকর্ডিং, সবকিছুই রয়েছে। এখান থেকে তোমরা চাইলে তোমরা এখান থেকে অডিও ভয়েস দিতে পারো এখান থেকে। তো আমার যেহেতু লাগবে না তাই আমি ব্যাক করে দেবো এখান থেকে। এখান থেকে ভয়েস দিতে পারো তোমরা তোমাদের ভিডিওতে। তো আমার যেহেতু এই কাজটা আমার লাগবে না তাই আমি ব্যাক করে নিয়েছি পরের। তো এখান থেকে আমরা ব্যাক চলে যাব। যাওয়ার পরে আমরা 3 নম্বর যে অপশনটা রয়েছে স্টিকারের অপশনটা, তোমরা চাইলে কোনো এখান থেকে স্টিকার ব্যবহার করতে পারো। ফানি ভিডিওর ক্ষেত্রে অনেক সময় স্টিকার লাগে, তাই এখান থেকে তোমরা স্টিকার নিতে পারো। এখান থেকে দেখো ইমোজি কিছু রয়েছে, এখান থেকে তোমরা নিয়ে তোমাদের ফানি ভিডিওতে অনেক সময় লেগে থাকে, তাই এখান থেকে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবে, দেখলেই তোমরা ইনশটের এ টু জেড এডিট তোমরা করতে পারবে। তো আমরা যেহেতু ইমোজি এখানে আমার প্রয়োজন নেই তাই আমরা নিচ্ছি না। তো তারপরে যে অপশনটা রয়েছে আমাদের টেক্সটের,
আমাদের ভিডিওতে অনেক সময় টেক্সট ব্যবহার করে থাকি আমরা, তো এখান থেকে আমরা যে কোনো টেক্সট লিখে নিতে পারি। তো আমি তোমাদের দেখানোর জন্য একটা টেক্সট লিখে নিচ্ছি। এখানে টি প্লাস রয়েছে, ওইখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের ভিডিও অনুযায়ী আমরা এখান থেকে ক্যাপশন লিখে নিতে পারি। আমি সাপোজ তোমাদের দেখানোর জন্য এখান থেকে লিখে নিচ্ছি, তুমি কেমন আছো। তো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা করে নেবে। এখান থেকে নিচে তোমাদের সিলেক্ট করে নিতে পারবে, লেখাগুলোর কালার গুলো চেঞ্জ করতে পারবে এখান থেকে, ফন্ট গুলো এখান থেকে সিলেক্ট করতে পারো। তো এতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে অনেক ফন্ট রয়েছে, এখান থেকে আমরা ক্লিক করে আমরা যে কোনো ফন্ট এখানে সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমি সুন্দর করে ছোট করে আমি জায়গাতে লাগিয়ে দেব। তো এখান থেকে আমাদের ফন্ট সিলেক্ট করতে পারি, কিংবা আমরা কালারটাও চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা লেখাটার ফন্ট চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছি এখান থেকে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আমাদের ভিডিও অনুযায়ী আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি লেখার রেশিওটা। এখানে টিক মার্ক করার সাথে সাথে আমার কিন্তু লেখাটা হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমাদের পরের অপশন গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারো, ফিল্টার অ্যাড করতে পারো। তো এখান থেকে আমরা ফিল্টার অপশনে তোমাদের যখন ফিল্টার কোনো কাজে লাগবে কোনো ভিডিওর ক্ষেত্রে, তো এখান থেকে করতে পারো। ফিল্টার নেওয়ার পরে ঠিক চিহ্নতে ক্লিক করলেই আমাদের ফিল্টারটা অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু লাগবে না, আমি ব্যাক করে দিলাম। তো এখান থেকে আমরা চাইলে আমাদের ভিডিওর যে লেয়ারটা রয়েছে ক্লিক করে আমরা স্পিডে ক্লিক করে আমরা যে কোনো পার্টটাকে ডিলিট করতে হয়। তো কিভাবে করবে তোমরা দেখে দিচ্ছি। তো প্রথমে এখানে ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পর স্পিডে ক্লিক করলে আমাদের দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো এখান থেকে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে তোমরা যে কোনো পার্ট ডিলিট করতে পারো, আমাদের আউট পার্টটি। তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরাও ইনশটে তোমরা এডিট করতে পারবে। তো এখান থেকে আমাদের কিছু পার্ট আমাদের ডিলিট করার ছিল, ডিলিট করে দিয়েছি অলরেডি। তো এখান থেকে আমরা আমরা ব্যাকগ্রাউন্ডে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব, তার জন্য আমরা এখান থেকে তোমাদেরকে পরের অপশনটা দেখাচ্ছি কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবে। ব্যাক সাইডে যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে বিনা গ্রিন স্ক্রিনের। এখানে কোনো গ্রিন স্ক্রিন দরকার হবে না, যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে তোমরা। তো এখান থেকে চেঞ্জ করার জন্য এখানে একটা অপশন এসে গেছে অলরেডি, দেখতে পারবে কাট আউট নামে। তো এখান থেকে আমরা এই কাট আউটে আমরা ক্লিক দেব। কাট আউটে আমরা ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে কর্নারে যে কাট আউট লেখাটা রয়েছে ওখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য কাজ অলরেডি শুরু হয়ে যাবে। তো আমরা কাট আউটে আমরা ক্লিক করছি। কাট আউটে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের কাজটি অলরেডি শুরু হয়ে গেছে। তো এখান থেকে কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি এখান থেকে রিমুভ হয়ে যাবে। চাইলে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারো এখানে। ভিডিওটা যদি তোমরা ধৈর্য ধরে একটু দেখে থাকো তাহলে ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে রাখবে। তো এখান থেকে আমাদের অলরেডি কাজটি হয়ে গেছে, তাই আমরা টিক মার্কে ক্লিক করব। এখানে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তোমরা চাইলে যে কোনো ফটো লাগাতে পারো। তো এখান থেকে আমি তোমাদেরকে সবকিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখে দিচ্ছি। এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, রেড, যে কোনো ব্যাকগ্রাউন্ড তোমরা চেঞ্জ করতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো আমি আর একটা ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি, ভিডিওটা একটু সবাই মনোযোগ সহকারে দেখো।
এখানে যে ফটো অপশনটা রয়েছে এখান থেকে তোমরা ফটো কোনো সিলেক্ট করতে পারো ব্যাকগ্রাউন্ডের জন্য। এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফটোতে তোমরা ব্লার মোড অন করতে পারো, ফ্রেজ রাখতে পারো, তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা রেখে দিবে। তাই আমি এখান থেকে ফ্রেজ মোডটাকে রেখে ঠিক চিহ্নতে আমরা ক্লিক করে দিলেই আমাদের ব্যাকগ্রাউন্ড রয়ে যাবে অলরেডি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এরকম ভাবে তোমরা সিলেক্ট করে নিতে পারছো। দেখতে পাচ্ছ ভিডিওতে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড গুলো সেট হচ্ছে। গ্রিন স্ক্রিন না হলেও তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে এইভাবে ইনশটের মাধ্যমে। তো এখান থেকে আমরা আমাদের কোনো ভিডিওতে যদি আমরা স্পিড কিংবা স্লো করতে চাই তো এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। এখান থেকে নিচে স্যাচুরেশনটা কমানো বাড়ানোর সিস্টেম রয়েছে। ভিডিও স্লো মোশন করতে পারো, স্পিড করতে পারো। তো এখানটায় যদি আমাদের কাজ নেই তো এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব। তো এখান থেকে তোমরা ভিডিওর কোনো ক্রপ করতে পারো। তো সাইডে অপশনটা যে ক্রপ রয়েছে, তোমরা ফটো কিংবা ভিডিও এখান থেকে ক্রপ করে জুম আউট করতে পারো। তো এখান থেকে আমি হালকা জুম আউট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্রপ করে এরকম ভিডিওতে বসাতে পারো, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা পরের অপশনটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম করে আমাদের ভিডিওটা এডিট করতে হবে। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে শেড হয়ে গেছে। তো লাস্টে যে অপশনটা আমাদের রয়েছে, এখানে যে একটা অপশন রয়েছে পিআইপি, এখান থেকে আমরা যে কোনো ভিডিও অ্যাড করতে পারি। গ্রিন স্ক্রিনের আমি একটা অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পিআইপি তে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা সাবস্ক্রাইব वाला বটনের একটা গ্রিন স্ক্রিন আমি দেখাচ্ছি তোমাদেরকে সেট করে। তো এখান থেকে আমরা এখানে যে ভিডিওর রেশিওতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমরা কাট আউট অপশনটাতে চলে যাব। তো এখান থেকে আমরা কাট আউটে চলে যাচ্ছি। এখানে আমরা কাট আউটে ক্লিক করার পরে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করা দেখাবো তোমাদেরকে এখন। তো এখানে আমরা সাইডে যে দুটো অপশন এসে গেছে, এখান থেকে আমরা এই রেশিওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সাইডে যে পেন আইকনটি রয়েছে ওখানে ক্লিক করার পরে আমরা গ্রিন স্ক্রিনটা গোল যে রাউন্ড চিহ্নটা ধরে খিঁচলেই আমাদের গ্রিন স্ক্রিনটা অলরেডি চলে যাবে। তো এখান থেকে আমরা হালকা টানলে সাথে সাথে দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে অলরেডি। করার পর ঠিক চিহ্নতে আমরা এখানে সাইডে যে ঠিক চিহ্ন রয়েছে ওখানে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমাদের সেট হয়ে গেছে। আমরা সুন্দর করে সাজিয়ে বসিয়ে নেব। তো এইভাবে তোমরা ভিডিওগুলো এডিট করবে। তো আমার দেখতে পাচ্ছ অলরেডি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখান থেকে আমাদের যে ভিডিওটা অ্যাড করেছি এর আমরা কমানো বাড়ানোর জন্য রেশিওতে আমরা ক্লিক করব। তাই আমরা এই অপশনটাতে আমরা ক্লিক করব অপাসিটিতে। দেওয়ার পরে এখান থেকে অপাসিটিটা কম বেশি এখান থেকে করতে পারবে তোমরা। তো আমার যেহেতু এটা ফুল থাকলে ঠিক হবে, তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা রেখে দেবে। তো আমাদের অলরেডি আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা লাস্টে যে আমরা এই যে ইনশট যে লোগোটা রয়েছে এই লোগোটাকে রিমুভ করে আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। সাইডে আর একটা অপশন রয়েছে দেখতে রোটেট নামে। তো এখান থেকে তোমরা চাইলে তোমাদের ভিডিও রোটেট করতে পারো। তো আমার যেহেতু ঠিক রয়েছে তাই আমি কিছু করলাম নি। তো এখান থেকে আমরা ব্যাক করে চলে যাচ্ছি, পরের অপশনটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা অপশন এসেছে দেখছো ভিডিও এলিমেন্টস। তো এখানে আমরা ক্লিক করে আমাদের ভয়েসটাকে আমরা কার্টুনে কনভার্ট করতে পারি কিংবা ভয়েসটা চেঞ্জ করতে পারি। তো তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা এখানে চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক করার পরে উপরে যে কর্নারে ঠিক মার্ক রয়েছে ওখানে ক্লিক করলে তোমাদের যে কোনো ভয়েস অ্যাড হয়ে যাবে।
আমার এডিটের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে আমরা ইনশটের যে লোগোটি রয়েছে, এখন লোগোটাকে রিমুভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমরা ওই লোগোর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম দুটো অপশন চলে আসবে। নিচে যে ফ্রি রিমুভ লেখা রয়েছে, ওখানে ফ্রি রিমুভে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে আমাদের ইনশটের লোগোটা অলরেডি চলে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা ইনশটের লোগোটি অলরেডি চলে গেছে। তো আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এখন এক্সপোর্ট করার জন্য উপরে যে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, ওখানে আমরা এখন ক্লিক করব। তো এখান থেকে এক্সপোর্টে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমরা ভিডিওর রেশিওটাকে আমরা সিলেক্ট করে নেব, যেরকম কোয়ালিটি চাই আমাদের ভিডিও। তো এখান থেকে অনেকগুলো কোয়ালিটি এসে গেছে, তো আমি 1080 সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছি সব রেশিও গুলো চলে এসেছে। তো আমরা 1080 ক্লিক করার পরে উপরে এক্সপোর্টে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওর কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমাদের ভিডিওটা অলরেডি এক্সপোর্ট হতে চলেছে। এইভাবে তোমরা কাজ করতে থাকলে তোমাদের ইনশটের মধ্যে তোমরা যে কোনো ভিডিও এডিট করতে পারবে সেম প্রসেসে।